তো আমরা আজকে আল এহসান ট্রাভেল সিলেটের তাদের সঙ্গে অনেকেই লন্ডন থেকে যারা বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন তাদের হজ তালিম আমরা এখানে করলাম লন্ডন মুসলিম সেন্টারে। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারলে আমাদের ফরজ আদায় হয়ে গেল, এই হিসেবে আলহামদুলিল্লাহ তারা ফরজ আদায় করছেন। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে এটা করার তৌফিক দান করেন। আর বাংলাদেশ হয়ে গেলে বাংলাদেশে আমাদের অনেকেরই মাতৃভূমি জন্মভূমি, সেখান দিয়ে আমরা গেলাম, এত শরীয়ত অনুযায়ী কোনো অসুবিধা নেই। আজকে আমরা এক্সপ্লেন করেছি যে কিভাবে ওমরা করতে হয়, কিভাবে হজ করতে হয় এবং এই বৈরী ওয়েদারে কিভাবে নিজেরা সুস্থ থাকা যায় এবং ফরজ অজিবগুলোকে কিভাবে আদায় করতে হবে সেই ব্যাপারে আমরা লজিস্টিক সহ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি। কোনো পরিবর্তন করা যায় না হজের, শুধুমাত্র কড়াকড়ি করা হয়েছে নুসুক কার্ড ছাড়া কেউ হজে যেতে পারবে না, প্রপার পারমিশন লাগবে। আর নিয়ম যেটা হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমরা যারা যাই নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ সহ অন্যান্য দেশের নিয়ম এখনো পর্যন্ত ঠিক আছে। আমার নাম জাকারিয়া চৌধুরী। আমি এবার ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে আমি দেশটা কি যাইতাম আল ইসলাম ট্রাভেলসের মাধ্যমে। আমি আমার আব্বা আম্মা তারা দেশও থাকুন আর আমি দেখছি দ্য বেস্ট ওয়ে। আমি বাংলাদেশি পাসপোর্ট আছে আমার, ইনশাল্লাহ আমি তার লগে করছি। আমি বাংলাদেশও যাইমু, যাওয়ার পরে এক সপ্তাহ পরে মাসে এন্ডে দিয়ে আমি তারা লিয়া ইনশাল্লাহ মক্কাত যাইমু। মক্কা দিয়ে আমি উমরা করিয়া পরে হাজ করতাম ইনশাল্লাহ এখন। আর তারা খুব সুনাম শুনছি আল ইসলাম ট্রাভেল, তারা রেপুটেড। আমার কয়েকজন ফ্যামিলি মেম্বারও গেছেন 2 বছরে, তারা খুব একটা বালা ইয়া দিচ্ছেন ইনশাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আমি আজকে আল ইহসান তারা যে হজর মাহফিলও জয়েন হইতাম পারছি। আল ইহসান ট্রাভেলস আসলে দীর্ঘদিন ধরেই তারা কমিউনিটির মানুষ সকলে সার্ভিস দিয়েইরা এবং এই আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে আমার পরিবারের সদস্য হলো যেইরা দিস ইয়ার। তো আমি আমার কমিউনিটির মানুষ সকলের হইম আপনারা আল ইহসান ট্রাভেলস আপনারা তারা যে ধরনের সুবিধা হজ যাওয়ার লাগি তারা দিয়া তখন আপনারা তারার এই সুবিধাটা নিবা। এবং তারা এবার প্রথম আই থিঙ্ক এই ইংল্যান্ড তারা যে অর্গানাইজ করছেন তারা বাংলাদেশ থেকে তারা হজ সার্ভিস দিরা। তো আমার মনে হয় সকলেও ডিসঅ্যাপয়েন্টেড হইতে না আল ইহসান ট্রাভেলস গেলে, কারণ তারা দীর্ঘদিন ধরে তারা একটা সুনাম আছে এবং তারা খুবই অর্গানাইজড। আমরা যারা হজর নিয়ত করছি এখনকার যে নুসুকর সিস্টেম, এই সিস্টেমটায় দেখা যায় আমরা এই বছর ব্রিটেনও 25,000 মানুষে আবেদন করছেন, মাত্র 6,000 মানুষে পাইছেন। এটা গত 4 বছর ধরেই এই গ্যাপটা তৈরি হয়েছে। মোটামুটি প্রত্যেক বছর 15 থেকে 20,000 মানুষের আবেদন থাকে, তারা কৌটার কারণে সুযোগ পাই না। এই মানুষগুলোর কাছে আমার আহ্বান হইল আমরা যারা বাংলাদেশি আছি প্রথমে আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা তৈরি করে নিব। আমি বাংলাদেশ তনে হজ যাইতে হইলে ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে আমি বাংলাদেশের কৌটায় হজ যাইতাম পারতাম না, আমি বাংলাদেশি পাসপোর্ট করতে হইব। আমি বাংলাদেশি পাসপোর্ট করি যদি বাংলাদেশি যে কোনো হজ এজেন্টর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করিয়া হজ যাওয়ার সুযোগ তৈরি হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশও লটারির কোনো মাধ্যম নাই, যারা আমরা প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সময় মতো সম্পাদন করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নসিব রাখলে আমরা হজ যাইতাম পারবো, আমরার কোনো ব্যত্যয় গর্ত নাই। আর একটা প্রশ্ন অনেকের আছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট আছে আমি ব্রিটেন তনে যাইতাম পারবো নি। তারার উদ্দেশ্য এই প্রশ্ন হইল যে আপনি ব্রিটেন তনে যাইতা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুমোদন নাই। আমরা দেখতে পাইলাম ইতিমধ্যে পাকিস্তানি হাজিরা তারা ব্রিটেন তনে ডাইরেক্ট সৌদি আরব হজ যারগি। আমি বছর বাংলাদেশ সরকারে একটা সিস্টেম তৈরি করা প্রবাসী হকলর লাগি যে তারা যার যার নিজের দেশ তনে হজ যাওয়ার সুযোগ তৈরি হর। আশা করি সরকারি নিয়ম মাফিক এটা নিয়ম নীতি ও নীতিমালা তৈরি হয়ে যার, আমি আমার দেশতনে যে দেশে অবস্থান করাম এই দেশতনে হজ যাইতাম পারবো। আরও একটা প্রশ্ন সবর খান্দার থাকে যে আমি সৌদি আরব তো নাকি আমি ব্রিটেন থাকি, আমি ব্রিটেন আইতাম পারবো কিনা। এইটাও আমরা অনেক হাজি সাহেব হল ইতিমধ্যে যে যারা আগেও বাংলাদেশও গেছেন তারা ডাইরেক্ট সৌদি আরব তনে ব্রিটেন রিটার্ন ব্যাক করছেন বা সৌদি আরব তনে আমেরিকা রিটার্ন ব্যাক করছেন, সৌদি আরব তনে ফ্রান্স গেছেন। বাংলাদেশও প্রত্যেক এজেন্সি নর্মালি আমরা সবাই ডি ক্যাটাগরি চয়েস করি। হৌদেশর মোতওয়াফ সিস্টেম যেটা মিনা মুজদালিফা আরফাত যে ব্যবস্থাপনা থাকে এটা আমরা ডি ক্যাটাগরি চয়েস করি। এই ডি ক্যাটাগরিতে আপনি যদি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যে টেনটা এই স্ট্যান্ডটা আপনি যদি ডিমান্ড করিয়া থাকুন প্রায় 2,000 পাউন্ডের একটা গ্যাপ তৈরি হয় ডি ক্যাটাগরি এবং এ এবং বি ক্যাটাগরির মতো অফ সিস্টেম হয়।
আপনি যদি চাইন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টেন্ট ডিমান্ড থাকে তো 2000 পাউন্ড যদি আপনি আপনার এজেন্সিরে পে করুন এবং আগে কনফার্ম করুন যে আমি এক ক্যাটাগরি চাইলাম, বাংলাদেশের এজেন্সিগুলায়ও আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মিনা, মুজদালিফা, আরফা এবং ট্রান্সপোর্টের যে ব্যবস্থাপনা তা দেওয়া সম্ভব। এটা বাকি ফ্যাসিলিটিস আলহামদুলিল্লাহ এখন যেটা বাংলাদেশের এজেন্সি হল এবং ব্রিটেনের এজেন্সি হল সকল ফ্যাসিলিটিস মোটামুটি সিমিলার। বাংলাদেশের এজেন্সি যদি আপনি 6 থেকে 7,000 পাউন্ডের প্যাকেজ চয়েস করুন, আশা করি আমরা ব্রিটেনের হাজি বা এই যে ইউরোপিয়ান হাজি যারা আছে তারা নাকুশ হইতা না, সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এজেন্সি হলে আপনারা সার্ভিস প্রোভাইড করতে পারবো। আমি আমার আল এহসান ট্রাভেলস, আমি অতীতেও দীর্ঘদিন ধরে বাংলাদেশের হাজিদের খেদমত করলাম। কোভিডের বার্তনে ব্রিটেন এবং আমেরিকার হাজি অকল আল এহসান ট্রাভেলসের মাধ্যমে তারা যাইরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হজ সম্পাদন করা। আমি 2026 সালে যারা নিয়ত করছেন যে এইবার লাগি বাংলাদেশের হজ, যেহেতু এই হজর পরেই হজর রেজিস্ট্রেশন শুরু হয়ে যাব, যারা নিয়ত আছে তারা বাংলাদেশি পাসপোর্ট তৈরি করুক, রেজিস্ট্রেশন সম্পন্ন করিয়া 2026 সালের হজ আপনি নিশ্চিত করুক। আল এহসান ট্রাভেলসের মাধ্যমে আমি আপনারা আবেদন জানাইমু, আমরাও আপনারা খেদমতর লাগি তৈরি আছি।